আপনারা দেখছেন পিয়া রান্নাবাটি আর আপনাদের সাথে আমি পিয়া। আজকে আমি বানিয়ে দেখাবো দোকানের মতো আলুর চিপস বা পটেটো চিপস। মাত্র 3টে আলু দিয়ে তোমরা 7-8 প্যাকেট আলুর চিপস বানিয়ে নিতে পারবে। আলুর চিপস বানাতে প্রথমে 3টে আলু আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের খাস কাটা দিক থেকে আলুগুলো পাতলা পাতলা করে পিস পিস করে নেব। তোমরা চেষ্টা করবে একটু লম্বা টাইপের আলু নেবার। আলুটা কাটার সময় তোমরা একটু পাত্রে ঠান্ডা জল নিয়ে নেবে। আলুগুলো ঠিক এমন পাতলা পাতলা করেই কেটে নিতে হবে। আলুগুলো এবার 4-5 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি একটা পরিষ্কার কাপড় পেতে নিয়েছি। আলুগুলো ছিদ্রযুক্ত পাত্রে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আলুগুলো এক একটা কাপড়ের ওপরে পাতিয়ে দেব। তোমরা চেষ্টা করবে আলুগুলো ফ্যানের তলায় রাখবার, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আলুগুলো কিন্তু রোদ্রে দেওয়া যাবে না, ফ্যানের তলায় এইভাবে পাতিয়ে দিতে হবে। আর একটা পরিষ্কার কাপড় দিয়ে আলুর ওপরে জলগুলো চেপে চেপে মুছে নিতে হবে। আলুগুলোতে একটুও জল থাকা যাবে না, এইভাবে 20 মিনিট ফ্যানের তলায় রেখে দিতে হবে। এইদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার আলুগুলো আমি ছাঁকা তেলে ভেজে নেব। ভালো করে তেলটা গরম করে নিয়ে গ্যাসটা লো মিডিয়ামে দিয়ে রাখতে হবে। আমি এটা সাদা তেলে ভেজে নিচ্ছি, তোমরা সর্ষের তেলেও ভেজে নিতে পারো। বন্ধুরা, আলুর চিপস তো আমরা ছোট থেকে বড়রা সবাই খেতে পছন্দ করি। আলুর চিপস খেতে ইচ্ছা হলে তো আমরা সবসময় দোকান থেকেই কিনে খাই। আর বারবার দোকানের খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না। তাই মাত্র 3টে আলু দিয়ে বাড়িতে এইভাবে খুব সহজে হেলদিভাবে আলুর চিপস বানিয়ে খেলে স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। আলুর চিপসগুলো ভাজতে ভাজতে যখন তেল থেকে ওপরে ভেসে উঠবে আর তেল ফোটা বন্ধ হয়ে যাবে, তখন বুঝতে পারবে আলুর চিপসগুলো রেডি হয়ে গেছে। তখন আলুর চিপসগুলো নামিয়ে ফেলতে হবে। এবার আলুর চিপসের জন্য একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি 1/2 চামচ চাট মশলা আর সামান্য পরিমাণ বিট লবণ আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। চাট মশলা দিলে কি একদম দোকানের মতন আলুর চিপসগুলো খেতে লাগে। এবার মশলাগুলো আলুর চিপসের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। বন্ধুরা, একবার হলেও এইভাবে বাড়িতে আলুর চিপস বানিয়ে দেখবে, একদম মুচমুচে দোকানের মতন খেতে লাগবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও।